কি খাচ্ছ বাবা? আরে কেন লাগাইছে? মাসি আম খাইয়ে দিচ্ছে। তোমরা অনেকেই মনে করো মিটি একদম লক্ষ্মী বাচ্চার মতন যাই দেয় সবটা খায় না। হ্যাঁ, তবে খায় যদি 4-5টা গ্রাসের বেশি তোমরা খাওয়াইতে পারো তাইলে আমারে কইও। এমনিতে তো আমি জানি যে 4-5টা যে গ্রাস খাই এটা মিটির লেগে অনেক, কিন্তু মায়ের মন তো একটু খুঁত থাকে, মানে মনেও হয় মিটির বোধহয় পেট ভরতাছে না। ছোটবেলা আমার মা আমারে কিভাবে খাওয়াইছে সেটা তো জানি না, তবে আমি ছোট বোনেরে দেখছি কি পরিমাণ জোর জবস্তি কইরা খাওয়াইতো। ওরে বাপরে বাপ, যেমন মনে হইতো মা যে দুজন যুদ্ধতে নামছে, এত জোর কইরা খাওয়াইতো ডেলি ডেলি। আমার অনেক সময় বিরক্তই লাগতো। বাড়িতে আইবার পর থেকে মা অনেকবার কইয়া আসছে যে মিটিরে জোর কইরা খাওয়াইতাম, নাইলে নাকি মেয়ে শুকাইয়া যাবো। তো আজকে সকালবেলা মিটির মাসি খাওয়াই দিছিল আম আর একটা খেজুর সকালবেলা আর কি, আর দুপুরবেলা কাবলি চানা সিদ্ধ করে দিছিল আর একটা গাজর আর স্লাইস একটু টমেটো সিদ্ধ করে দিছিল, এটাই খাওয়াইতেছি। তোমরা তো জানো বাড়িতে থাকলে মিটি ডাইনিং টেবিলে বসে খায়, তো এখানে তো আর আনছি না, তো এখানে আমি খাওয়াই দিতেছিলাম। বাড়িতে আইবার পরে বুঝতে পারতাছি আমি যে এতদিন মিটিরে বাড়িতে একলা একলা খাওয়াইতাম এটাই বেস্ট ছিল। এটা সবার সামনে খাওয়াই আর সবাই কয় চিনি লবণ ছাড়া কি খাওয়াস তুই, মায়ারে কি খাওয়ানো শিখাইতেছস তুই। তার মুখে কোনো স্বাদ লাগতেছে না দেখে তো তাই কিচ্ছুই খাইতেছে না। তারা আমি কি কইরা বুঝাই যে আমি এখন মিঠিরে না চিনি না লবণ খাওয়াইতে পারবো। আর বুঝাইবার পরও কয় যে তোরারে খাওয়াইছি কিচ্ছু হয়েছে না, তাইরে খাওয়াইলে ও কিচ্ছু হইতো না, খাওয়া খাওয়া নাইলে তাই কিচ্ছুই খাইতো না। তো তোমরা বাচ্চারে তোমরা যা খুশি তা খাওয়াইছো ভালো কথা, আমি এখন আমার বাচ্চারে যা খুশি তা খাওয়ামু, প্লিজ তোমরা ইন্টারফেয়ার করো না।